আজকের ভিডিওটা শুরু করি একটা বাস্তবধর্মী গল্প দিয়ে। রাত প্রায় 2টো। হঠাৎ করেই একটা ছোট বাচ্চা কাঁপতে শুরু করল। মা বাবা ঘুম থেকে উঠে দেখলেন বাচ্চার হাত পা শক্ত হয়ে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে, মুখ দিয়ে লালা বেরোচ্ছে। পুরো পরিবার আতঙ্কিত। তারা দ্রুত বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে গেলেন। জরুরি বিভাগে ডাক্তাররা দেখেই বললেন এটা খিঁচুনি। কিছুক্ষণ পর খিঁচুনি থেমে গেল, কিন্তু ডাক্তার একটি পরীক্ষা লিখে দিলেন, সিটি স্ক্যান। তখন বাবা মার মনে একটাই প্রশ্ন, খিঁচুনি হলো কিন্তু সিটি স্ক্যান কেন? আসলে ভেতরে কি সমস্যা হচ্ছে? ছোট বাচ্চাদের খিঁচুনি হওয়া এখন সত্যিই অনেক কমন একটা বিষয়, কিন্তু কমন মানেই এটা হালকাভাবে নেওয়ার মতো কিছু নয়। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ব্রেন। এই ব্রেন থেকেই পুরো শরীর নিয়ন্ত্রণ হয়। যখন ব্রেনের ভিতরে হঠাৎ করে অস্বাভাবিক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হয়, তখনই খিঁচুনি দেখা দেয়। অনেক সময় এই খিঁচুনি খুব অল্প সময়ের জন্য হয়, আবার কখনো কখনো দীর্ঘ সময় ধরে চলতে পারে, যা জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন আসে, ছোট বাচ্চাদের খিঁচুনি হয় কেন? আসলে এর পেছনে অনেক কারণ থাকতে পারে। সবচেয়ে সাধারণ কারণ হলো জ্বরজনিত খিঁচুনি, যাকে আমরা ফিব্রাইল সিজার বলি। অনেক সময় বাচ্চার শরীরের তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেলে ব্রেন সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারে না, তখন খিঁচুনি শুরু হয়। আবার কিছু ক্ষেত্রে ব্রেনের ভিতরে সংক্রমণ, যেমন মেনিনজাইটিস বা এনসেফালাইটিস, এই ধরনের সমস্যাও খিঁচুনির কারণ হতে পারে। জন্মগত কোনো সমস্যা, মাথায় আঘাত, ব্রেনের রক্তক্ষরণ বা টিউমার, এই সব কিছুই খিঁচুনির পেছনে ভূমিকা রাখতে পারে। এমনকি অনেক সময় দেখা যায় সবকিছু স্বাভাবিক থাকার পরও খিঁচুনি হচ্ছে, যাকে আমরা এপিলেপসি বা মৃগী রোগ হিসাবে চিহ্নিত করি। এই জায়গাতেই আসে সিটি স্ক্যানের গুরুত্ব। অনেক বাবা মা ভাবেন বাচ্চার খিঁচুনি হয়েছে কিন্তু এখন তো ঠিক আছে, তাহলে সিটি স্ক্যান কেন? আসলে সিটি স্ক্যান হলো এমন একটি পরীক্ষা যার মাধ্যমে ব্রেনের ভিতরের গঠন পরিষ্কারভাবে দেখা যায়। ডাক্তাররা দেখতে চান ব্রেনের কোথাও কোনো রক্তক্ষরণ আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, কোনো ইনফেকশন বা ফোলা আছে কিনা, কিংবা জন্মগত কোনো অস্বাভাবিকতা আছে কিনা। সহজভাবে বললে, খিঁচুনির পেছনে কোনো বিপজ্জনক কারণ লুকিয়ে আছে কিনা সেটাই খুঁজে বের করার জন্য সিটি স্ক্যান করা হয়। কিন্তু একটা বিষয় অনেকেই খেয়াল করেন, অনেক বাচ্চার সিটি স্ক্যান রিপোর্ট নরমাল আসে, তারপরও খিঁচুনি হয়। তখন অনেকে ভাবেন তাহলে সিটি স্ক্যান করে লাভ কি? আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সব ধরনের খিঁচুনি সিটি স্ক্যানে ধরা পড়ে না। যেমন ফিব্রাইল সিজার বা এপিলেপসি, এই ধরনের সমস্যাগুলো অনেক সময় ব্রেনের স্ট্রাকচারাল কোনো পরিবর্তন না করেই ঘটে। তাই সিটি স্ক্যান নরমাল আসা মানে এই নয় যে সমস্যা নেই, বরং এটা নিশ্চিত করে যে কোনো বড় ধরনের বিপজ্জনক কারণ নেই। এটা ডাক্তারদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ক্লু, যার ভিত্তিতে তারা পরবর্তী চিকিৎসা পরিকল্পনা করেন। এখন আসি লক্ষণের কথায়। খিঁচুনি সবসময় একই রকম হয় না। অনেক সময় বাচ্চার পুরো শরীর কাঁপে, হাত পা শক্ত হয়ে যায়, চোখ উল্টে যায়, আবার কখনো শরীরের শুধু একটি অংশ কাঁপতে পারে, যেমন হাত বা মুখের এক পাশ। কিছু ক্ষেত্রে বাচ্চা হঠাৎ করে চুপ হয়ে যায়, চোখ ফাঁকা হয়ে থাকে, কয়েক সেকেন্ডের জন্য কোনো রেসপন্স দেয় না, এটাও এক ধরনের খিঁচুনি। খিঁচুনির পর অনেক বাচ্চা ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে যায় বা কিছুক্ষণ বিভ্রান্ত থাকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খিঁচুনি হলে করণীয় কি? এই জায়গায় অনেকে ভুল করে বসেন। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো শান্ত থাকা। বাচ্চাটিকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করবেন না, তাকে পাশে কাঁধ হয়ে শুইয়ে দিন, যাতে মুখের লালা বা বমি বেরিয়ে যেতে পারে এবং শ্বাসনালী বন্ধ না হয়। মুখে কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না, চামচ, আঙুল বা পানি কিছুই না। অনেকে মনে করেন এতে জিভ কেটে যাবে, কিন্তু এটা একটা ভুল ধারণা। খিঁচুনি সাধারণত কয়েক মিনিটের মধ্যেই থেমে যায়। তবে যদি 5 মিনিটের বেশি সময় ধরে খিঁচুনি চলতে থাকে বা বারবার খিঁচুনি হয়, তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমবার খিঁচুনি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ প্রথম খিঁচুনি কখনোই অবহেলা করার মতো নয়। ডাক্তার বাচ্চার ইতিহাস, লক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে সঠিক কারণ বের করার চেষ্টা করবেন। অনেক সময় শুধু জ্বর কমানোর ওষুধ এবং পর্যবেক্ষণেই সমস্যা সমাধান হয়ে যেতে পারে, আবার কখনো দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে। শেষে একটা বিষয় পরিষ্কার করে বলি, খিঁচুনি মানেই সবসময় বড় কোনো রোগ নয়, কিন্তু এটাকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিটি স্ক্যান, এমআরআই বা অন্যান্য পরীক্ষাগুলো আসলে ভয়ের কিছু নয়, এগুলো আমাদের সাহায্য করে সমস্যার আসল কারণ খুঁজে বের করতে। তাই যদি আপনার বাচ্চার কখনো খিঁচুনি হয়, আতঙ্কিত না হয়ে সচেতন হন, কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা জানুন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, কারণ আপনার একটু সচেতনতা আপনার শিশুর জীবনকে নিরাপদ রাখতে পারে।